সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখিরি জমানা, এখন ঈমান ও আমল সম্পর্কে যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত কি ঈমানের মানদণ্ড হিসাবে অনেকজনেই ভাবতেছে। সত্যিকারভাবে তো ঈমান একটা আলাদা জিনিস। নামাজ, রোজা, হজ, যাকাত হলো আমল। এখন অনেক মসজিদের মুসল্লিরা ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত করলেই আমি জান্নাতে চলে যাব। এটা মুসলমানদের প্রধান মাপকাঠি হলো ঈমান। ঈমানের এগেনস্টে একটা কলমা আছে, বিসমিল্লাহির আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা প্রধানত এই 7টা জিনিসের উপর বিশ্বাস স্থাপনের নাম হলো ঈমান। সর্বপ্রথম হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস স্থাপন ছাড়া আপনি আমল যতই করেন তাতে কোনো লাভ হবে না। এখন আল্লাহর উপর বিশ্বাস কিভাবে আপনি করবেন? এখন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হলে আপনি পবিত্র কোরআন থেকে আপনি যে কোনো একটা আয়াত নিয়ে আলোচনা করলেই আল্লাহর উপর বিশ্বাস স্থাপিত হয়ে যাবে। যেমন প্রথমে আমরা যেটা বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আয়াতটার যদি অর্থ সুন্দরভাবে বুঝেন তাহলে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা খুব সহজ হবে। আলত্ব হলো একমাত্র, হামদত্ব হলো প্রশংসা করা, লিল্লাহ তো আল্লাহর প্রশংসা করো। এখন আপনার যদি প্রশ্ন আসে, আল্লাহ তো আমি দেখতেছি না, আল্লাহর প্রশংসাটা আমি কিভাবে করব? আল্লাহ তখন তার উত্তর দিচ্ছে যে আমি হলাম রাব্বিল আলামিন, আমি রব। এই আলমের, এই যে আল্লাহর আলম, যে 7 আসমান 7 জমিন, জান্নাত, দোজক, আলমে আরোহা, আলমে জাবারুত, আলমে মালাকুত, আলমে ইয়াহুদ, এসবগুলো সবগুলোর যেটা বিজ্ঞানীরা আজকে গ্লাসকি বলতেছে, সব কিছুর মালিক আমি। সেই আলমের রাব্বিল, রব অর্থ হইল, রব হতে হলে 3টা জিনিস তার কাছে গুণ থাকতে হয়। রব হওয়ার জন্য সেই 1 নম্বর রিজিক দাতা যদি না হয় সে রব হতে পারে না। রব আল্লাহর একটি সিফতি নাম। তারপরে রব হতে হলে লালন পালন কর্তা হতে হবে। লালন পালন করার জন্য শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত এই ঋতুগুলা দিতে হবে, যাতে করে ফসল উৎপাদন হয় মাটি থেকে। সেই মাটির খাদ্য রিজিক দাতা হতে হবে, অর্থাৎ লালন পালন কর্তা হতে হবে। তারপর হলো ওনার একটা আইন থাকতে হবে। এই 3টার সমন্বয়ে রব। রব হলো আল্লাহর একটা সিফতি নাম। রাব্বিল আলামিন, আলামত হলো জগৎ, আলামিনত হলো জগৎসমূহের আমি রব। জগৎসমূহ হইল 7 আসমান 7 জমিন, 7 আসমান, এরপরে আলম সিদরাতুল মুনতাহা, এরপর 70,000 পর্দার উপরে যাইয়ের আল্লাহর আরশে আজিম। এই জিনিসটা যদি আপনি আয়ত্তে আনতে পারেন, তখন আপনি যে মেরাজ শরীফ যে রাসূল পাক করেছিলেন, সেই রাসূল পাক ওই আলমে হাহুতে, যেখানে আরশে আজিমে চলে গেছিলেন নবী পাক। সেজন্য আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমার নবী যখন সেখানে যাইয়া কথোপকথন করে, আমাদের নবীর পুরা কোরআন শরীফ, হাদিস শরীফ যা আছে সব আমরা বিশ্বাস করি। অতএব আল্লাহকে যে, আল্লাহর সাথে যে উনি কথাবার্তা করেছেন, সেজন্য আমরা আল্লাহকে বিশ্বাস করি। এটা হলো দৃঢ় বিশ্বাস। এরপরেও তিনি আমাদের জন্য রিজিক দাতা, লালন পালন কর্তা, এরপরে আইনদাতা। আইনদাতা হইল নামাজ, 5 বেলা নামাজ পড়ার জাম, এটা আমল। কিন্তু আমানতু বিল্লাহে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস, আমার মনে হয় আপনারা এটার উপরে একটা, আমার মেরাজ শরীফের মাধ্যমে আপনি এটাকে দৃঢ় বিশ্বাস স্থাপন করা সহজ। এরপরে 30 পারা কোরআন শরীফ আমার নবী পাকের মাধ্যমে আসছে, ফেরেশতার মাধ্যমে, যে ফেরেশতা জিবরিল আমিন আনছে, সেজন্য ফেরেশতার উপরও বিশ্বাস আপনার স্থাপন করা সহজ হবে। এরপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, কুতুব হলো আমাদের যে কিতাব কোরআন, আল কোরআনের মধ্যে আপনি সব কিছু আখেরাত
নবী রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা, মৃত্যুর পরে আবার পুনর্জীবিত হইয়া বিচার কার্য স্থাপন, এগুলার ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফ পবিত্র কোরআনে এটা বলে রাখছেন। যেমন আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলের উপর বিশ্বাস স্থাপন, চারোটা জিনিসই একটার সাথে একটা অঙ্গাঙ্গি ব্যবহৃত। আমার রাসূল গেছে মেরাজ শরীফে, সেখান থেকে 5 বেলার নামাজ আনছেন, এরপরে কিছু সিদরাতুল মুনতাহা যে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা চিত্র, এই মেরাজ শরীফ থেকে আমরা পেয়েছি। এবং কি আল্লাহ যে আছেন, আল্লাহর সাথে রাসূল পাক কথা বলছেন, এটার মধ্যে আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলিহি, এ পর্যন্ত আমরা বিশ্বাস স্থাপন করা খুব সহজ হয়ে যাবে। রাসূল ওয়াল ইয়াউমিল আখির, এখন আখিরাতের বিশ্বাসটা কিভাবে করবেন? আখিরাতের বিশ্বাসের জন্য হলো সূরা বাকারার 260 নম্বর আয়াত, 259 নম্বর আয়াত। 59 নম্বর আয়াত হলো উযাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত 100 বছর ঘুমন্ত রেখে এরপরে ওনাকে আবার পুনর্জীবিত করেছেন। সেই হিসাবে আমরা এরপরে 60 নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ তুমি জীবিত কি মৃত কীভাবে করো, আমাকে দেখাও। তখন আল্লাহ ধমক দিতে, তুমি কি বিশ্বাস করো না? তখন বলল যে আল্লাহ বিশ্বাস করি, আমার মনের সন্তুষ্টির জন্য আমাকে একটু দেখাও। তখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিল 4টা পাখি লাও, 4টা পাখিকে তুমি, অর্থাৎ ময়না, কবুতর, টিয়া পাখি, এগুলারে দিয়া 4টা পাখিকে পোষ মানাবার লাগছে। এরপরে পোষ মানানোর পরে তুমি ডাকলে যখন তোমার কাছে আসে, এই পরিস্থিতিতে তিনি 4টা যখন পোষ মারলো, তখন বললো যে 4টাকে টুকরা টুকরা করে কেটে বিভিন্ন পাহাড়ে ছিটাইয়ে দিয়ে আসো। ছিটাইয়ে দিয়ে আসার পরে উনি বললো যে তোমার কবুতর বলিয়া ডাকো। ডাকার সাথে সাথে দেখা যায় প্রত্যেকটা অঙ্গ আসি একটার সাথে একটা লাগিয়ে কবুতর হয়ে গেছে, টিয়া পাখি হয়ে গেছে, ঘুঘু হয়ে গেছে, তোতা পাখি হয়ে গেছে। এইভাবে মৃত থেকে জীবিতর কাহিনীটা এখানে আছে। এরপর ইয়া ছাড়াও সূরা কাফের যেই 6 জন ছেলে এবং একটা কুকুর সহ একটা গুহা যে 309 বছর পরে জীবিত করছিলেন, এটার থেকে আমরা বুঝতে পারি যে কি আমরা মরলেও আবার বিচার হবে, আমাদেরকে জীবিত করা সম্ভব আল্লাহর পক্ষে। এটা থেকে আমরা এটা বুঝতে। এরপরে আমাদের তকদিরের ভালো মন্দ, তকদিরের ভালো মন্দটা আমরা যদি, এটা এক রাজা ছিল ওই মিডল ইস্টের, অর্থাৎ আফগানিস্তানের সে এলাকায়, ওই 7টা ছোট ছোট রাজ্যের উপরে সে মহারাজ ছিল। সে একদিন যখন বিসমিল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুনজিউল মুলকা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সে এটা পড়ে নিজে নিজে সেই মনে মনে ভাবলো যে কি আল্লাহ কীভাবে আমার 7টা রাজ্য থেকে রাজ্যকে মিনিটে আমাকে সেকেন্ডের মধ্যে ফকির বানান দিবে, আবার সেকেন্ডে আমাকে বাদশা বানাবেন। তখন এই রাজা যখন এটা মনে মনে ভাবতেছে, আল্লাহ তো আলেমুল গায়েব, আল্লাহ জানছেন। কিছুদিন পরে সে শিকারে গেল। শিকারে গিয়ে সামনে একটা হরিণের পিছনে দৌড়াইতে দৌড়াইতে সে লোক লস্কর ফেলিয়ে অন্য এক রাষ্ট্রে যাইয়া সেখানে ক্লান্ত হইয়া ঘোড়াকে বেঁধে সে ঘুমাইতেছিল। তো এমন সময় ওই রাজ্যের রাজার একটা ঘোড়া চুরি হয়েছে। আসিয়া ওরা ঘোড়া চুরি করতে গিয়ে দেখে যে ঘোড়া চোরও আছে, চোর ঘুমাচ্ছে আর ঘোড়া বেঁধে রাখছে, ঠিক অবিকল একই ঘোড়া। তখন এই ঘোড়া চোর সহ এই রাজাকে লইয়া কয়েদখানায় নিয়ে রেখে দিল। 5-7 বছর পরে ওই রাজার রাজকন্যার জন্য একজন হুজুরের দরকার কোরআন শরীফ পড়ানোর জন্য। তখন সবাই ইন্টারভিউ হয়, কিন্তু উনি কোনোটাই রাজার পছন্দ হয় না। শেষ পর্যন্ত উজিরে বলল যে হুজুর, আমাদের কয়েদখানায় একজন ভালো হুজুর আছে, ওনার যে সুন্দর কোরআন তেলাওয়াত, ওনার মাধ্যমে আপনি যদি পড়ান তাহলে সবচেয়ে ভালো হবে। আপনিও ইচ্ছা করলে সকালবেলা আপনি শুনতে পারেন। সকালে ঠিক আসার সময় রাজাও শুনলো, মন্ত্রীও শুনলো, পছন্দ হলো। তো এখন রাজার প্রশ্ন হলো যে আমার
রাজকন্যা কিভাবে কয়েদখানা তো যেতে হবে না, শিখের বাইরে রাজকন্যা থাকবে, শিখের ভিতর থেকে রাজা ওই হুজুরে পড়াবে। তো উনি পড়াইতে যখন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, যখন এখানে আসছে তখন ওই হুজুর ওই রাজা মুচকি হাসছিল। তো রাজকন্যা মনে করলো যে তাকে দেখা বোধহয় সে হাসছে, সেজন্য বাপের কাছে যে কমপ্লেন দিল। কমপ্লেন দেওয়ার পরে তো এখন তাকে তলব করা হলো রাজ দরবারে, তুমি কি জন্য হাসছো এটা বলতে হবে সত্য ঘটনা, নতুবা তোমাকে কতল করা হবে। তখন ওই রাজা এবার বলা শুরু করছে যে আমি তো অ্যাকচুয়ালি ঘোড়াচড়ো না, আমি ছিলাম অমুক দেশের রাজা, মহারাজা। তো দেখা যাচ্ছে যে কি এই রাজত্ব তার আন্ডারেই ছিল। তো আমি যখন এই আয়াতটা পড়তেছিলাম আমি বিশ্বাস করছিলাম না আল্লাহর কথাটা, সেজন্য আল্লাহ আমাকে মিনিটের মধ্যে এই কয়েদি বানাইয়া আপনার জেলখানায় পাঠিয়ে দিল। আর আমি আজকে 7-8 বছর পর্যন্ত বিনা বিচারে এখানে আমি পড়ে গেছি। তো এখন হে রাজা দেখলো যে উনি তো আমাদের মহারাজা, আবার তাকে সসম্মানে আবার তার রাজ্যের রাজত্ব ফেরত দিয়ে দিল। ওই আয়াতটার একটু অবিশ্বাসের কারণে এই ঘটনাটা ঘটছিল। তো সেজন্য তকদিরের ভালো মন্দ এই গল্প থেকে আপনারা ইজিলি বুঝতে পারবেন। এরপরে মৃত্যুর পরে জীবিত যে করবে, এটা তো 309 বছর পরে সূরা কাফের গল্প, ইব্রাহিম আলাইহিস সালামের ওই পাখির গল্প, উজাইর আলাইহিস সালামের এই 100 বছর ঘুমন্ত রাখার পরে জীবিত করা, এটার থেকে আপনারা এটা হলো ইমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এখন আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত হলো এই ইমান নিয়ে এই 7টার উপরে বিশ্বাস রাখিয়া নামাজ পড়া, রোজা থাকা, নামাজ রোজা হজ করা, নামাজ রোজা হজ জাকাত দেওয়া, এগুলো হইল আমল। এখনকার সমাজে এই আমলগুলার এই ইমান ভাবিয়া সবাই মনে করে যে আপনি মসজিদে আসলে আপনার ইমান আছে, এটা তো ইমান নয়। সেজন্য আজকে ভিডিওটা করার মূল কারণ হলো যে কি ইমান এবং আমল দুইটা দুই রকম। যারা ইমানের দাওয়াত দেয় তারাও আমলকে ইমান ভাবিয়া দাওয়াত দিতেছে। সেজন্য আমি আমার মনে হয় এই ভুল ভ্রান্তিটা সংশোধন করা প্রয়োজন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।